হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব গরুর মাংস। প্রথমেই আমি মাংস দিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে 6.5 কেজির মতো মাংস। একদম গ্রাম্যভাবে রান্না করব, মাটির চুলায় হালকা মশলা দিয়ে। এখন আমি মাংসগুলোর সাথে মশলা দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি জিরা বাটা। এই যে জিরা, তারপর দিব আদা বাটা, আদা, তারপর দিব রসুন বাটা, রসুন বাটা। বাটা মশলা দিয়ে রান্না করব, তো আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু এলাচ আর কিছু লবঙ্গ আর একটু দারচিনি দিচ্ছি। এরপর আমি দিব যে দারচিনিগুলোকে একটু ভাঙে ছোট করে দিচ্ছি। তারপর আমি দিব এখন দিব লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর দিব হলুদ বাটা, হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো দিচ্ছি, মানে কোনো চামচ ঠিক নাই, আমার ইচ্ছা মতো দিয়ে দিতেছি। হলুদ দিলাম। এখন দিব মরিচও হলুদের মতো দিচ্ছি, পরিমাণ ঠিক নাই, ইচ্ছা মতো দিয়ে দিতেছি। এরপরে দিব ধনিয়া গুঁড়া, এই যে ধনিয়া গুঁড়া, এটাও ইচ্ছা মতো দিচ্ছি। এরপর দেব সয়াবিন তেল, এই যে ইচ্ছা মতো সয়াবিন তেল দিচ্ছি। এখন আমি মাখিয়ে নিব, মাংসগুলোকে সুন্দরভাবে মাখাবো। তো দেখতেই থাকেন, আমি এগুলো মাখাইতে থাকি। অনেক ভালোভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো মিক্সড হয়। এই যে মাখানো প্রায় শেষ, আর একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু সয়াবিন তেল কম হয়েছে, এর জন্য আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় এটা বসিয়ে দিব, মাটির চুলায় বসিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করব চুলায়, কিছুক্ষণ পর দেখব কতটুকু রান্না হয়েছে। তো গাইস দেখতেই থাকেন। এই যে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম, দেখেন কি সুন্দর রান্না হচ্ছে। দেখেন আমি একটু নাড়িয়ে দেই। এখন যে ধোয়ার জন্য দেখতে পারতেছি না ঠিক করে, প্রচুর ধোয়া, মাংসতে বলক উঠছে। এখন এইভাবে আমরা আর কিছুক্ষণ রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর দেখতে পারবেন, এই যে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমাদের রান্না মাংসটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, মজা। এই যে দেখেন খুবই মজা হয়েছে রান্নাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।